আলাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর রেডি হয়ে গেছি ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার ফাইল নিয়ে ডাক্তার দেখা যায় ফাইল নিতে ভুলে গেছি, তাই রেডি হয়ে গেছি ডাক্তার দেখানোর জন্য। তাই চলো এখন যাবো ডাক্তার দেখাতে। ডাক্তার আসবো বিকেলে, এখন বাজে যাইয়া 8:30, তাই এখন বের হলাম। আর বিকেলে আসা হবে, বিকেল ছাড়া আসা হবে না। বাসায় ডাক্তারে দেখবে যাইয়া, এখন যেই সিরিয়াল দিতে হবে তার। এই ডাক্তারটা দেখাতে হলে সিরিয়াল দেওয়া লাগে সকালে, তারপরে আর অনেক দূর তো, তারপর আবার বাসায় আসবো আবার যাব, তা করি না। তার আবার তার সিরিয়ালের টিকিট নেওয়া লাগে হাতে। আবার প্রথম লাইনে যেয়ে বসে থাকতে হবে, তারপর টিকিট নেব যাইয়া 1টার সময়। আবার ডাক্তারের সিরিয়াল দেবো 2টার সময়, যে ডাক্তারের চেম্বারের সামনে যে আগে সিরিয়াল দেবে তাকে আগে দেখবে। এরকম করে তাই আসতে আসতে বিকেল 3-4 বাজে যাবে। তাই চলো, দুপুরে খাওয়া দাওয়া হবে না, এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, ভাত খেয়ে নিয়েছি। এই জন্য যে ভাতটা খেয়ে যাই, শরীরটা ভালো লাগবে, তার জন্য ভাত খেলাম। আর এখন বের হয়ে যাব যাওয়ার জন্য, রেডি হয়ে গেলাম। যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, আইসানি। আর ওখানে যে তোমাদের সাথে ভিডিও করবো। ওখানে গেলাম, বাইরে যে বের হয়ে গেলাম, সারাদিনে কখন ফিরি জানি না। তাই চলো যাই, বোন সামনের দিকে চলে গেছে। আর কুকুরদের কলোনি থেকে বের হতে আসি এখন। গেটের সামনে থেকে গাড়ি পেয়ে গেলাম, তাই এখন যাব 10 নম্বর মেট্রোতে। যে মেট্রোতে যাব আমরা শাহবাগ, কারণ হচ্ছে মেট্রো ছাড়া কিছুতেই সম্ভব না। যে মেট্রো ছাড়া বাসে একেবারে মানে 3-4 ঘন্টা লেগে যায়, আমার এটা একদমই ভালো লাগে না। আর বাসে প্রচণ্ড বমি আসে। মেট্রোতে একটু চাপাচাপি হয়, কিন্তু তারপরে শান্তি আমার কাছে, যে 10-15 মিনিট এক জায়গায় চলে যেতে পারি। তাই বোনের একজনকে পাঠাইছি টিকিট কাটতে। আর ফাইনালি মেট্রোর টিকিটের কার্ডটা হাতে পেয়ে গেলাম, খুবই ভালো লাগছে। এখন যেতে পারবো, যেতে আর বেশিক্ষণ লাগবে না। তাই একবার করলাম কি, জীবনে প্রথমবার কার্ডটা হাতে নিয়ে ভাবছি স্মৃতি হিসাবে রেখে দেবো। দেখি বের হওয়ার কালে বলে কার্ডটা আমার দরকার। আর এই দেখো ডাক্তারখানা আসার কয়েক হাজার লোক পিজি হসপিটালে এত লোক হয়, কয়েক হাজার বললে ভুল হবে, লক্ষ লোক হবে। তাই যে ডাক্তার দেখানে এখানেই চলে আসলাম। তো এখন সিরিয়ালের টিকিট নিয়ে দাঁড়িয়ে গেছি, যে সিরিয়ালে দাঁড়িয়ে গেছি। আমি একটু চর্ম বিষয়ক ডাক্তার দেখাবো, কারণ স্কিনের জন্য স্কিনের ডাক্তারটা দেখাবো। তার জন্য ডাক্তার দেখিয়ে বাসায় যাই, তারপরে কথা। চলে আসলাম বাসায়, এখন বাজে বেলা 4:30, 4টা 7:30। কোথায় হাসি। তাই বন্ধুরা, ডাক্তারখানা থেকে বাসায় চলে আসছি অনেক আগে, এসে চাটা খেয়ে দিচ্ছি, নাস্তা টাস্তা। এখন ডাইনিংয়ে বসে আছি, দুই প্রভু ভাইজি ডাইনিংয়ে বসে ভিডিও এডিটিংয়ের কথাবার্তা চলতে আছে। আমি কিছু শিখাই না, তাই। আর আমার চোখের উপরটা কালিকে উড়ে গেছে, কারণ হচ্ছে ঘুমাচ্ছে না মোটোই, কারণ ঘুমে খুবই ডিস্টার্ব হচ্ছে। সকালে সকালে উঠে যাচ্ছে, বাসার ভিতরে অনেক ঘুমাই। 2-3 দিন এরকমের হয়, ঢাকা শহর শ্যুট হয় না আমার কাজের সাথে। এটা নতুন কিছু না, পুরানো দিনের, যে ঢাকাটা আমার সাথে শ্যুট হয় না। তবুও চেষ্টা করি ঢাকা শহরে থাকার জন্য, যেভাবে হোক। কষ্ট করে আসি তো, তার জন্য কষ্ট করে আসি। এরপর যে না আসা লাগে, আসলেও যে নিজে একটা রুম টুম নিয়ে আসি, খুব শখ ঢাকা শহরে একটা রুম নিয়ে থাকবো। তাই চলো রাতে খাওয়া দাওয়া করবো, তখন ভিডিও করবো। মানে এখন না, বোনটা নিচে গেছে, আসুক। আর এদিকে আমার পাশে পুপু বসে আছে, বসে বসে যে কাজ করে দেখা যাবে না। এই জন্য তাদের রান্নাঘরটা দেখতে পাচ্ছি। তাই সারাদিন পর খেতে বসে গেলাম। এই হলো মরিচের ভর্তা আর আলু ভর্তা করছে, আর শাক রান্না করছে পুপু। এটা দিয়ে এখন ভাত খাবো। দুপুরে খাওয়া দাওয়া হয়নি, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে পুপু তো বোনটা ভর্তা করতে আসছে, আর এই হলো মরিচের টোলে রাখছে। সারাদিন বাসায় জার্নি করে শাক রান্না করছে, ডাল আছে। আর সারাদিন বাইরে জার্নি করার পর মনে চাচ্ছে না দুটো মানে অন্য কিছু দিয়ে ভাত খেয়ে, ভর্তা ভাতটা ভালো লাগে। তাই চলো খাবারটা শেষ করি। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা এখন শেষ করে দিয়েছি। আস্তে আস্তে কথা বলছি, ফুপা ঘুমাচ্ছে, তাই তারও বেশি ভিডিও করছি। তাই আজকের ভিডিও যতটুকু পারছি বাইরে গিয়েছি ওই ভিডিওটুকু করছি, বেশি কিছু করতে পারিনি। সবাই ভালো থাকবো। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আবার আগামীকালকে সকালবেলা ডাক্তারের কাছে যেতে হবে। আর আগামীকালকে ঘুম থেকে উঠতে হবে ভোর 6টায়, 8টার আগে ডাক্তারের কাছে যেতে হবে।
কারণ আমাকে টেস্ট আছে, তার জন্য যে টেস্টগুলো করতে 8টার আগে যেতে হবে, করার কিচ্ছু নাই। ঠিক আছে, তাই সব ভালো থাকো, টাটা, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।